হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মাম্মি, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পটল ভাজা কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলোকে এমনি করে ছিলতে হবে। পুরা হ্যাঁ, ছিলে এ পাশে আর এ পাশে দুটো পাশে কেটে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এটা মশলা বানিয়ে নিচ্ছি। এই যে চানার ডাল আছে, চানার ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে গেছে। এটা দিয়েই রেসিপিটা বানাবো। চানা ডাল, হ্যাঁ, অল্পই দিচ্ছি। আর এর মধ্যে রসুন দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা 5টার মতো, আর ধনে পাতা, এগুলোকে পিষে নেব। দেখো বন্ধুরা, সবগুলো ডাল আমি পিষে নিয়েছি। আর এইখানে দেখো পটলগুলো কিছু কিছু একটু পেকে গেছে, কোনো ব্যাপার নেই, এটাও ভাজা যাবে, ফ্রাই করা যাবে। আর এগুলোকে এই যে ছিলে এই যে বিচিগুলো বের করে নিয়েছি। আর এইখানে দেখো বিচিগুলোকে দেখো পিষে নিয়েছি। পেস্ট করে দিচ্ছ? হ্যাঁ, এখন এগুলোকেও এখানে দিয়ে দেবো, তাহলে মুখে পড়বে না, টেস্টি লাগবে। মুখে পড়লে খারাপ লাগে। হ্যাঁ, বিচ্ছিরি লাগে। এখানে অল্প একটু হলুদ, আন্দাজ মতো লবণ। এটাকে এমনিও মাখতে পারো, আর আমি একটু লেবু দিয়ে দিব। গাছের লেবু? হ্যাঁ, লেবু দিলে একটু টক একটু ভালো লাগবে। তোমাদের বাড়িতে লেবু না থাকলে না দিলেও চলবে। তেঁতুল দিতে পারি? না না, তেঁতুল কি, লেবুই দিব। বললাম তো, না দিলেও চলবে, আর দিলে একটু ভালো লাগবে টক। এগুলোকে সবগুলোও মিলিয়ে নেব। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল গরম হয়ে যাক। দেখো বন্ধুরা, এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা না একটু কাঁচা কাঁচা যখন থাকবে, তোমরা এটা ভাপ দিয়েও নিতে পারো, একটু লবণ দিয়ে আর হালকা একটু হলুদ দিয়ে। এটা একটু পেকে পেকে গেছে তো, তাই আমি ডাইরেক্টই বানাচ্ছি। যে হলুদ আছে এগুলোকে মেখে নেব, হলুদ আর লবণ দিয়ে। এই দেখো, এগুলোর মধ্যে ভরে নিয়েছি। তোমাদেরকে দেখাবো বলে, দেরি হবে বলে, তাই আমি আগেই করেছি। এমনি করে ভরে নেবে। হাত দিয়ে লাগালে হাতের মধ্যে চিপকে যাবে, সেই জন্য চামচ দিয়েই করছি। রেসিপিটা কেমনি লাগছে, ভালো লাগলে অবশ্য একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। এর মধ্যে একটু আমাদের ঘরে এখন আমাদের ঘরে কি সব জায়গায় মানে বৃষ্টি মনে চালু হয়ে গেছে। এই দেখো, এখানে একটু কালি জিরে দিয়ে দিচ্ছি। এটা কি হয় দিলে? দিলে ভালো লাগবে, চানার ডাল আছে না। আচ্ছা। আর এইখানে দেখো, সরষের তেল দিয়েছিলাম যে গরম হয়ে গেছে, এগুলোকে এখন ছেড়ে দেবো। এটাকে নিচের দিকে
বন্ধুরা ঢেকে রেখেছিলাম, 1 মিনিটেই এটা হয়ে যায়। কত সুন্দর ভাজা হয়েছে। এদিকে একটু তাড়াতাড়ি নামিয়ে দেবো, কালকের দিকে হয়ে যাক। 1 মিনিটের মতন হয়ে গেছে, দুপাশে হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে সবগুলো। তোমাদের কেমনি লাগছে? ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে, আর বাড়িতে এমনি একবার হলে বানিয়ে খাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।